যুদ্ধ করেই যিনি অভ্যস্ত তার কি আর যুদ্ধবিরতি পছন্দ হয়? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তেমনটাই হয়েছে। তেলে বেগুনে জ্বলে উঠেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যখন যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব পর্যালোচনা করছে তখন যুদ্ধ থেমে যেতে পারে এমন শঙ্কায় ইরানের তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ যে কোনো সময় থেমে যেতে পারে এমন আশঙ্কায় ইরানের গুরুত্বপূর্ণ সব লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার নির্দেশ দিয়েছে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 24 ফেব্রুয়ারি এক জরুরি বৈঠকে পরবর্তী 48 ঘণ্টার মধ্যে ইরানের অস্ত্রশিল্পের যতটা সম্ভব ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তরের ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিমান বাহিনী ও সামরিক গোয়েন্দা প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে ব্রিফিং করেন। এরপরই হামলা দ্রুততর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সংশ্লিষ্ট দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি খসড়া শান্তি পরিকল্পনার কপি হাতে পাওয়ার পর এই তড়িঘড়ি শুরু করেছে। সূত্রগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রণীত 15 দফার একটি পরিকল্পনা ইরানের কাছে পাঠানো হয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওয়াশিংটন, তবে ইরান প্রস্তাবগুলো পর্যালোচনা করছে বলে রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে শান্তি আলোচনা ঘোষণা হতে পারে। এই সম্ভাব্য সময়সীমা মাথায় রেখেই 26 ফেব্রুয়ারির মধ্যে সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য হওয়ায় সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন। ইসরায়েলের মূল উদ্বেগ হল, যুদ্ধে ঘোষিত লক্ষ্য পূরণের আগেই যেন সমঝোতা না হয়। দেশটির প্রধান 3টি লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করা এবং এমন পরিস্থিতি তৈরি করা যেন ইরানের জনগণ সরকার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ হয়। ইসরায়েলের সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ বলেন, এই 3টি লক্ষ্য অর্জন না হলে যুদ্ধ শেষ করা সম্ভব নয়। ইসরায়েলি সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনাটি এখন প্রাথমিক পর্যায়ে এবং বেশ সাধারণ কাঠামোর হলেও এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যথেষ্ট সীমিত করার নিশ্চয়তা নেই। এ কারণেই পরিকল্পনাটি ইসরায়েলি নেতৃত্বের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।